আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের চ্যানেল কি মনিটাইজ হবে কি হবে না, মানে আপনারা নিজেই চেক করতে পারবেন যে আপনাদের চ্যানেল কি মনিটাইজ হবে কি হবে না। মানে আমি আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটি আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কি মনিটাইজ পাবেন কি পাবেন না। একটা চ্যানেলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় একটা মনিটাইজেশন। যেই চ্যানেলে মনিটাইজেশনই হবে না ওই চ্যানেলে কষ্ট করে কিন্তু কোনো লাভ নেই, কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই চায় তার চ্যানেলটি মনিটাইজ হোক এবং সেই মনিটাইজ থেকে সে কিন্তু আর্নিং করুক। এখন আপনি যদি মনিটাইজ না পান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কষ্ট লাগবে, এইটাই স্বাভাবিক। তো আজকে আমি কয়েকটা অপশান নিয়ে আসছি, মোট 6টা অপশানের মতো। এই 6টা অপশান যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে এই 6টা অপশান এখনই চেঞ্জ করে ফেলুন, কারণ এই 6টা অপশান যদি আপনার চ্যানেলে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তো এখন আমি 6টি অপশন আপনাদেরকে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এই 6টি অপশন আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আর 6টি অপশনের মধ্যে কোন অপশনটি আপনাদের চ্যানেলের সঙ্গে মিল আছে এইটাও আপনারা দেখে নিন। যদি কোনো অপশন আপনাদের চ্যানেলের সঙ্গে মিল পেয়ে থাকেন তো এখনই ওইটা আপনাদের চ্যানেলটাকে বাদ দিয়ে দিন, কারণ পরে গিয়ে কিন্তু আপনাদের চ্যানেলের খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো ফার্স্টে যে অপশনটি আছে সেটি হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট, এটা অনেকেই ইউজ করে থাকে। রিইউজ কন্টেন্টের মানেটা কি? রিইউজ কন্টেন্টের মানেটি হচ্ছে আপনার ভিডিওতে অন্য কারো ফুটেজ এনে ব্যবহার করা। মানে আপনি ইউটিউবে অন্য কারো একটা ভাইরাল ফুটেজ দেখলেন, ওই ফুটেজটা আপনি নিজের ভিডিওতে এনে ইউজ করলেন। ইউজ করলে ওইটা হয়ে যায় রিইউজ কন্টেন্ট। তখন আপনি ওই ভিডিওটা আপলোড করলেন, আর এটা রিইউজ কন্টেন্টটি ধরে নিয়ে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশনটি দেয় না। মনিটাইজেশন আপনার ওখানেই থেমে দেয়, পরে গিয়ে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো রিইউজ কন্টেন্ট থেকে অবশ্যই বিরত থাকবেন। রিইউজ কন্টেন্ট কিন্তু আপনাদের মনিটাইজেশনটিকে আটকে দেয়। 2 নম্বর অপশনটি হচ্ছে রিপিটেশন কন্টেন্ট। রিপিটেশন কন্টেন্ট কাকে বলে? রিপিটেশন কন্টেন্ট হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো ভাইরাল কন্টেন্ট থেকে থাকে, যেই কন্টেন্টটা সব থেকে বেশি ভাইরাল হয়ে গেছে, এইরকম কোনো কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে ওই একই ভিডিও যদি আপনি বারবার ব্যবহার করে থাকেন সেটা কিন্তু হয় রিপিটেশন কন্টেন্ট। মানে আপনি এবার দেখলেন যে আপনার চ্যানেলে সর্বোচ্চ ভাইরাল একটা ভিডিও আছে, এবার আপনার মাথায় একটা বুদ্ধি আসতেছে কি, যে আপনি ওই ভাইরাল ভিডিওটাকে আবার আপলোড করবেন। মানে আপনি একই ভিডিও আবার আপলোড করলেন, ভাইরাল ভিডিও আপনি আবার আপলোড করতেছেন, আপনার মাথায় আসতেছে যে এইটা তো ভাইরাল হয়েছে, এই ভিডিওটা আমি আবার আপলোড করব, আবার এই ভিডিওটা ভাইরাল হবে। তো এটাকে কিন্তু রিপিটেশন কন্টেন্ট বলা হয়। একই ভিডিও যদি আপনি 2বার 3বার আপলোড করেন সেক্ষেত্রে রিপিটেশন কন্টেন্ট হয়ে যায়, আর রিপিটেশন কন্টেন্ট হলে কিন্তু আপনি মনিটাইজেশনটি পাবেন না। তো অবশ্যই এই কাজটি থেকে বিরত থাকবেন। 3 নম্বর যে অপশন সেটি হচ্ছে নেগেটিভ কন্টেন্ট। এখন নেগেটিভ কন্টেন্ট কি তা হয়তো আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন। নেগেটিভ কন্টেন্ট যদি আপনারা কোনোভাবে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। শুধু নেগেটিভ কন্টেন্ট না, নেগেটিভ থাম্বনেল কিংবা নেগেটিভ টাইটেল, নেগেটিভ ডেসক্রিপশন, এগুলোও যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই মনিটাইজেশনটি পাবেন না। নেগেটিভ কন্টেন্ট কি সেটা আপনারা অবশ্যই জানেন, কারণ ইউটিউবে নেগেটিভ ভিডিও কিংবা নেগেটিভ এসব কিছু অ্যালাউড না। অবশ্যই নেগেটিভ কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর নেগেটিভ কন্টেন্ট যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু মনিটাইজেশনটি পাবেন না। আর আপনাদের চ্যানেলে যদি কোনো নেগেটিভ কন্টেন্ট থেকে থাকে কিংবা নেগেটিভ কথাবার্তা থেকে থাকে তাহলে ওগুলো এখনই ডিলিট করে ফেলুন। এখন 4 নম্বর যে অপশানটি সেটি হচ্ছে ভলিউন্স কন্টেন্ট। ভলিউন্স কন্টেন্ট কাকে বলে? এই ধরনের যেসব কন্টেন্টে মারামারি, রক্ত, মানে যেসব কন্টেন্টের রক্ত থাকে, খুন খারাপি থাকে, মারামারি, এগুলো এডিটিং মারামারি না বা এডিটিং খুন খারাপি না। মিছিলে যে মারামারিগুলো হয়ে থাকে কিংবা হরতালে যে মারামারিগুলো হয়ে থাকে, যেমন সরাসরি বাস্তবে যে মারামারিগুলো হয়ে থাকে, খুন খারাপি, মারামারি, রক্তাক্ত, এসব যে ঘটনাগুলো হয়ে থাকে, এই ভিডিওগুলো অনেকেই কিন্তু রেকর্ড করে ইউটিউবে আপলোড করে। তো এটাকে বলা হয় ভলিউন্স কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো যদি কোনো চ্যানেলে থাকে সেই চ্যানেলে ভিউয়ার্স বাড়লেও কিন্তু সেই চ্যানেলটি মনিটাইজ হবে না। তো অবশ্যই ভলিউন্স কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকুন। আপনি যদি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে চান তাহলে ভলিউন্স কন্টেন্ট আপলোড করা বন্ধ করুন। আর আপনার যদি কোনো কন্টেন্টে ভলিউন্স থাকে বা কোনো টাইটেলে ভলিউন্স থাকে তাহলে সেগুলো এখনই ডিলিট করে দিন। এখন 5 নাম্বার যে অপশানটি সেটি হচ্ছে মিসস্টিলিং মেটাডেটা। মিসস্টিলিং মেটাডেটা কি? মিসস্টিলিং মেটাডেটা হচ্ছে আপনি যখন টাইটেল দেন, ডেসক্রিপশন দেন, ট্যাগ দেন, এগুলোর সাথে যদি আপনার ভিডিওর কন্টেন্টটি মিল না থাকে সেটাকে বলা হয় মিসস্টিলিং মেটাডেটা। মানে আপনি টাইটেল একটা দিলেন আর আপনার কন্টেন্ট আলাদা, কন্টেন্টের সঙ্গে কিন্তু আপনার টাইটেলের কোনো পার্থক্য নাই, কোনো মিল নাই, এবং আপনি থাম্বনেল দিলেন একটা আর আপনার কন্টেন্ট হলো আরেকটা। আপনার থাম্বনেল, আপনার কন্টেন্ট, এই দুইটার মধ্যেও কিন্তু কোনো মিল নাই।
সেটাকে বলা হয় মিসটেলিং মেটাডেটা। আর মিসটেলিং মেটাডেটা যদি কোনো চ্যানেলে থেকে থাকে তাহলে সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। তো অবশ্যই আপনার চ্যানেলটাকে ভালো করে দেখুন, আপনার ভিডিওগুলোকে ভালো করে দেখুন। আপনার ভিডিওগুলোতে যদি কোনো রকম মিসটেলিং মেটাডেটা থাকে তাহলে সেই মিসটেলিং মেটাডেটাকে রিপ্লেস করে সেটাকে ভালো করে নিন, কারণ মিসটেলিং মেটাডেটা কিন্তু আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দিতে পারে, ভবিষ্যতে আপনার মনিটাইজেশনটি অন নাও করতে পারে। 1টি বছর, 2টি বছর, 3টি বছর আপনি ইউটিউবে কাজ করার পর যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যান, শুধুমাত্র একটি ভুলের কারণে কিন্তু আপনার মনিটাইজটি অফ হয়ে যেতে পারে। তো অবশ্যই এই ভুলগুলো থেকে বিরত থাকুন। আর মিসটেলিং মেটাডেটা কিন্তু আপনারা এটা রিপ্লেস করে ঠিক করে ফেলবেন যদি আপনাদের কন্টেন্টে থেকে থাকে। তারপরের যে অপশান 6 নম্বর যে অপশানটি সেটি হচ্ছে কারেন্টলি আনএজেবল। কারেন্টলি আনএজেবল এটি হচ্ছে চ্যানেলে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভুলগুলো থাকে এটাকে বলা হয় কারেন্টলি আনএজেবল। ক্ষুদ্র ক্ষুদ্র যে ভুল, বেশি বড় ভুল না, ক্ষুদ্র ক্ষুদ্র যে ভুলগুলো, যেমন টাইটেলে হালকা একটু ভুল থাকলো, ডেসক্রিপশানে হালকা একটু ভুল থাকলো, ট্যাগে হালকা একটু ভুল থাকলো, থাম্বনেলে হালকা একটু ভুল থাকলো, কিংবা কন্টেন্টের ভিতরে হালকা একটু ভুল থাকলো, মানে সব ভুলগুলো একত্রে করে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল হয় সেটাকে বলা হয় কারেন্টলি আনএজেবল। এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো থেকে বিরত থাকুন। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুল যদি আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে থেকে থাকে তাহলে কিন্তু ওই চ্যানেল বা ওই ভিডিও কোনো টাকা ইনকাম করতে পারবে না, কিংবা ওই চ্যানেলটাই কিন্তু মনিটাইজ হবে না। তো ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আমি যেই 6টি অপশন আপনাদেরকে বললাম, এই 6টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন যদি আপনাদের ভিডিওর সঙ্গে মিল থাকে বা আপনাদের চ্যানেলের সঙ্গে মিল থাকে তাহলে এটাকে রিপ্লেস করে আবার নতুন করে ঠিক করুন, কিংবা ভিডিওটিকেই আপনারা ডিলিট করে ফেলুন। কারণ আপনি ভবিষ্যতের জন্য কিন্তু কাজ করতেছেন মনিটাইজ অন করার জন্য আর ভবিষ্যতে কিছু টাকা আর্নিং করার জন্য। এখন যদি আপনি শুরুতেই কিছু ভুল করে থাকেন আর মনিটাইজেশনের সময় যায় যদি মনিটাইজটা অনই না হয় তাহলে 2-3 বছর আপনার ইউটিউবে কাজ করে কিন্তু কোনো লাভই হলো না, শুধু দুঃখ আর কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নয়। তো অবশ্যই এই 6টি বিষয় আপনারা মনোযোগ দিয়ে শুনছেন হয়তো, আর এই 6টি বিষয় আপনাদের চ্যানেলের সঙ্গে মিল থাকলে অবশ্যই এই 6টি বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ আপনারা মনিটাইজেশনটি অন করতে পারবেন। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিন।